السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত ভিউয়ার্স, যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আমি আজকে আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতেছি যে একটা ভিডিওর মধ্যে আপনারা ইসলামের মৌলিক 10টি বিষয় সম্বন্ধে জানতে পারবেন। ইসলামের বিষয় জানা আমাদের প্রত্যেকের জন্য অপরিহার্য। ইসলামের যে মৌলিক বিষয়গুলি রয়েছে, যদি আপনি না জানেন তাহলে আপনি কিভাবে আমল করবেন? আপনাকে ইসলামী ইতিহাস জানতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, তাদের জীবনী জানতে হবে এবং ফরজ সুন্নাহ এই সম্বন্ধে জানতে হবে, গুনাহ সম্বন্ধে জানতে হবে, ওয়াজিব সম্বন্ধে জানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা জানতে হবে, আল্লাহর কুদরত জানতে হবে। এই বিষয়গুলি যত আপনি জানবেন অত বেশি আপনার আমল করা সহজ হয়ে যাবে। এবং আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করি নাই, যারা আমরা জেনারেল শিক্ষিত, আমরা বিভিন্ন পেশায় নিয়োজিত, যার ফলশ্রুতিতে আমরা ওরকম সময় পাই না বই পুস্তকের মাধ্যমে আমরা এগুলি জানি। এজন্য আপনাদের জানার সহজের জন্য আমি আপনাদের সামনে 10টি বিষয় একত্রিত করে নিয়ে এসেছি এবং এটার ধারাবাহিকতা ইনশাআল্লাহ প্রতিটা পর্বে থাকবে। প্রত্যেকটা পর্বে 10টি বিষয় নিয়ে আমি আলোচনা করব অল্প সময়ের মধ্যে। এতে করে আপনারা 10টি বিষয় আপনারা জানতে পারবেন অতি সহজে। তো এখন আমি আপনাদের সামনে যে 10টি বিষয় আলোচনা করব, তার মধ্যে প্রথম বিষয়টি হচ্ছে ইসলামের ইতিহাস। ইসলাম ইতিহাস আমাদের জানা অপরিহার্য। ইসলামের সৌন্দর্য, ইসলামের অলংকার, এটা আমাদের জানতে হবে। আমরা অনেকে আছে ইসলামের ইতিহাস না জানার কারণে, সঠিক তথ্যগুলি আমাদের কাছে না থাকার কারণে আমরা ইসলামকে ভুল বুঝি, মুসলমানকে ভুল বুঝি এবং নিজে মুসলমান হয়েও আমরা ইসলামকে ধিক্কার জানাই, মুসলিমকে ধিক্কার জানাই, মুসলমান জাতিকে ধিক্কার জানাই। এটা হচ্ছে আমাদের সঠিক ইতিহাস না জানার কারণে আমরা মনে করি ইসলাম মানে সন্ত্রাস, ইসলাম মানে দুর্নীতিবাজ, বিভিন্ন রকমের অপবাদ তো আছে। এজন্য আমি আপনাদের সামনে এই বিষয়গুলো তুলে ধরবো যেন আমাদের ভুল ভেঙে যায়। ইসলাম ইতিহাস সম্বন্ধে প্রথমে আমি যে বিষয়টা আলোচনা করব তা হচ্ছে তাতারি ফিতনা ও ইসলামী বিশ্ব। যখন মানুষ আল্লাহকে ভুলে স্বাধীন জীবনযাপন করতে শুরু করে থাকে, তখন আল্লাহ তাআলা তার অনন্ত নিয়মের আওতায় ফিতনা ও পরীক্ষার সয়লাব পাঠিয়ে দেন। এরকম কিছু অবস্থা 6ষ্ঠ হিজরি শতাব্দীতে রয়েছে। মানুষের মাঝে খারাপি, জুলুম, নির্যাতন, গৃহযুদ্ধ ও আরামায়েশের বাজার এত গরম হলো যে আল্লাহ ও তার রাসূলের নির্দেশিত দেওয়া দিনকেও ভুলে গিয়েছে। 5 ওয়াক্ত নামাজ দূরে থাক, ঈদুল ফিতর ও ঈদুল আজহা নামাজেরও পরোয়া করতে হবে। এমত অবস্থায় আল্লাহ তাআলা তাতারীদের আকৃতিতে এক শক্তিশালী ফিতনা দাঁড় করালেন। পরে তাতারি সম্প্রদায় চেঙ্গিস খানের নেতৃত্বে খাওয়ারেজম শাহ এর শাসনের বিরুদ্ধে 616 হিজরিতে প্রথম আক্রমণ করেন। অতঃপর 624 হিজরি তার ইন্তেকাল হয়, কিন্তু তার উদ্দেশ্য পূর্ণ করে তার ছেলে ও নাতিরা ইরান, তুর্কিস্তান, বোখারা, সমরকন্দ, হামদান, কসবিন ও নিশাপুর ইত্যাদি রক্তে বন্যা প্রবাহিত করে তার নাতি হালাকু খান বাগদাদে পৌঁছে এবং তাকেও ধ্বংস করে দেয়। 40 দিনে শুধু বাগদাদে প্রায় 18 লাখ মানুষকে হত্যা করা, সাথে সাথে ইসলামী নিদর্শন সমূহ নিঃশেষ করে দেয়, লাইব্রেরি ধ্বংস করে কিতাবাদি সমুদ্রে ভাসিয়ে দেয়, যার ফলে সমুদ্রের পানি লিখার কালিতে কালো হয়ে গিয়েছিল। এত বড় বিপদ মুসলমানদের উপর কখনোই আসেনি। কিন্তু আল্লাহ তাআলা কুদরত দেখো, যে সম্প্রদায় মুসলিম বিশ্বকে ধ্বংস করেছিল স্বয়ং তাদেরই ইমানের তৌফিক দেওয়া হয়, যারা গোটা জাতিসংঘ মুসলমান হয়ে ইসলামী সিপাহী বনে যায়। আল্লাহ তাআলা কোরআনে সত্য বলেছেন, যদি তোমরা ফিরে যাও এবং আমার বিধান অমান্য করো তাহলে আমি তোমাদের স্থানে অন্য জাতি নিয়ে আসবো যারা তোমাদের মতো নাফরমান হবে না। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 28। এর মধ্যেই ইতিহাসের মধ্যে আমরা যেটা শিক্ষা পেলাম যে যখন মুসলমান তার ইমান, তার ঐতিহ্য, ইবাদত এগুলি ভুলে যায়, তখন আল্লাহ তাআলা পক্ষ থেকে অন্য এক জাতিকে তাদের উপর কর্তৃত্ব দিয়ে দেয়, ফলে তারা তাদেরকে ধ্বংস করে দেয়, তাদের উপর নির্যাতন, নিপীড়ন চলে। তো এই জন্য আমাদের এই ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, আমরা যেন নামাজ, রোজা এগুলি করতে যেন আমরা না ভুলি। যদি করি তাহলে আমাদের উপর মুসিবত অবশ্যই চলে আসবে। 2 নম্বর বিষয় আমরা জানবো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক মুজিজা ছিল, এর মধ্যে একটি মুজিজা হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধকারে এরূপ দেখতেন যেরূপ দেখতেন আলো ও সূর্যের মতো। সুবহানাল্লাহ।
যে আমরা দিনের বেলা, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলা যেমন কোনো বিষয় স্পষ্ট দেখতেন, তিনি অন্ধকারেও এমন স্পষ্ট দেখতেন। এটা নবীজির একটা শান, এর কোনো মানুষ তো এর সমকক্ষ অসম্ভব না। তাহলে আমাদের নবীজি কত মহান ছিলেন। 3 নম্বর আমরা জানবো একটা ফরজ জুমার নামাজের জন্য জামাত হওয়া। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, জুমার দিন যখন জুমার নামাজের জন্য আজান দেওয়া হয় তখন সকলেই আল্লাহর জিকিরের দিকে দৌড়াও এবং বেচাকেনা ছেড়ে দাও, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানো। সূরা জুমা আয়াত নম্বর 9। দেখেন এটা কি বলছে, যে জুমার আজান শোনার পর বেচাকেনা ত্যাগ করে আল্লাহর জিকিরের দিকে চলা এবং জামাতের সাথে নামাজ আদায় করা, এটা ওয়াজিব। 4 নম্বরে আমরা জানবো একটা সুন্নাহ সময় মাতা পিতা ও মুসলমানদের জন্য দোয়া করা। মাতা পিতা ও সকল মুসলিমদের মাগফিরাতের দোয়া এভাবে করবে, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। অর্থ হচ্ছে, হে আমার প্রতিপালক, আমাদের পিতা মাতা ও সমস্ত মুমিনকে কিয়ামতে তুমি ক্ষমা করে দিও। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 41। তারপরে আমরা জানবো একটি গুরুত্বপূর্ণ আমলের ফজিলত, মুমিনের পেরেশানিতে গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুমিন ব্যথা, অবসাদ, অসুস্থতা ও চিন্তাগ্রস্ত হলে এবং এতে তার কষ্ট হলে এর পরিবর্তে তার গুনাহ মাফ করে দেওয়া হয়। মুসলিম শরীফের 6568 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। এবার আমরা জানবো একটি গুনাহ সমূহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 19 নম্বর আয়াতে বলে দিয়েছেন, যারা চায় মুসলমানদের মধ্যে ব্যভিচার প্রসার লাভ করুক তাদের জন্য দুনিয়া ও আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, এবং এমন ফিতনাকারীদের সম্পর্কে আল্লাহ তাআলা ভালো জানেন, তোমরা জানো। এবার আমরা জানবো দুনিয়া সম্পর্কে। সূরা হুমাজার 2 থেকে 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি অধিক লোভ লালসায় সম্পদ জমা করে এবং যে আনন্দে তার বারবার গণনা করে এবং মনে করে যে তার এই সম্পদ চিরকাল তার সাথে থাকবে, তা কখনো না, বরং আল্লাহ তাআলা তাকে এমন অগ্নিতে নিক্ষেপ করবেন যা প্রত্যেক বস্তুকে ভেঙে টুকরা টুকরা করে রেখে দেওয়া হবে। এবার আমরা জানবো আখিরাত সম্পর্কে, কিয়ামতের দিন একত্রিত হওয়া। তিরমিজি শরীফে 3154 নম্বর হাদিস শরীফে এসেছে, আবু সাঈদ বিন ফাজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ তাআলা যখন লোকদেরকে এমন দিন জমা করবেন যার ব্যাপারে কোনো সন্দেহ নেই, অর্থাৎ কিয়ামতের দিন, তখন এক আহ্বানকারী আহ্বান করবে যে যে আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো আমল করেছে এবং তাতে কাউকে শরীক করেছে, অর্থাৎ রিয়াকারী হয়, তো ওই ব্যক্তি তার থেকে স্বীয় সওয়াব চেয়ে নিক, এই জন্য যে আল্লাহ তাআলা বড়ই বেপরোয়া সাথে। তার মানে হচ্ছে কোনো আমল করব যখন আমরা, তখন রিয়া থাকতে পারবে না, লৌকিকতা থাকতে পারবে না, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হবে। এবার আমরা জানবো নববী চিকিৎসা, বদনজর ও শয়তানি প্রভাব থেকে হেফাজত। বদনজর লাগলে আপনি কিভাবে নিজেকে হেফাজত করবেন? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হাদিসটি বুখারী শরীফের 2060 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এই সকল শব্দে দোয়া করতেন, উঈদুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম। এগুলো বদনজর থেকে বাঁচার জন্য আপনারা শিশুদের গায়ের উপরে বা যার বদনজর লেগেছে তার উপরে এই দোয়া পড়ে ঝাড়ফুঁক করতে পারেন। এবার একটা নসিহা আমরা জানবো। ইবনে মাজাহতে এসেছে, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কাউকে কোনো জিনিস মেপে দাও তখন সামান্য ঝুঁকিয়ে দাও। কাউকে যখন কোনো জিনিস মেপে দেওয়া হবে তখন যাকে দিচ্ছেন তার দিকে পাল্লাটা একটু ঝুঁকিয়ে দেবেন, যেন সে মনে মনে এই ধারণা করতে না পারে যে আমাকে ঠকিয়েছে। তো আমরা অল্প সময়ের মধ্যে 10টা বিষয় সম্বন্ধে জানতে পারলাম। আমাদের এই ভিডিওগুলি আপনারা ধারাবাহিকভাবে দেখবেন, ফলশ্রুতিতে আপনারা প্রতিদিন 10টা বিষয় সম্বন্ধে নতুন নতুন হাদিস এবং কোরআন, ইসলামী ইতিহাস আপনারা জানতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামী জ্ঞান অর্জন করা এবং তা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।